এক্সেস মডিফায়ার এই জিনিসটা কি, এগুলো আমরা একটা একটা করে একটু দেখি। ফার্স্টে হচ্ছে দেখেন এক্সেস মডিফায়ার এই ওয়ার্ডটা বা এই ফ্রেজটা হচ্ছে আমরা আগে অনেকবার মেনশন করেছি, আমি ক্লাসে অনেকবার মেনশন করেছি, বাট হয়তো তখন আমরা ওভাবে ইন ডিটেলস জানি না, বাট আজকে দেখবো যে জিনিসটা অ্যাকচুয়ালি কি এন্ড কিভাবে কাজ করে। এখন প্রথমে আসি হচ্ছে আপনার এক্সেস মডিফায়ার জিনিসটার নেসেসিটি কি, বা আমার এটা কেন লাগছে, বা এটা দিয়ে আমার কাজটা কি। দেখেন আমার একটা ক্লাসের মধ্যে কি কি থাকতে পারে, আমার কিছু মেথডস থাকে, কিছু ভ্যারিয়েবলস থাকে, রাইট, একটা ক্লাসের মধ্যে। তো এখন যে ক্লাসের মধ্যে যে আমার কিছু মেথডস এন্ড কিছু ভ্যারিয়েবলস থাকে, এই যে প্রপার্টি গুলো আছে, এই প্রপার্টি গুলাকে কারা কারা এক্সেস করতে পারবে। এর মানে হচ্ছে যে আমার সাপোজ আমার একটা ক্লাস আছে স্টুডেন্ট, স্টুডেন্ট ক্লাসের মধ্যে আইডি নামে একটা প্রপার্টি আছে। এখন ওই আইডিটা কি অন্য কোনো ক্লাস থেকে এক্সেস করা যাবে কি যাবে না, বা ধরেন আমার কাছে একটা মেথড আছে, ইনফো নামে একটা মেথড আছে, ওই মেথডটা কি অন্য ক্লাস থেকে এক্সেস করা যাবে কি যাবে না, সেটার জন্য আমি হচ্ছে একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিচ্ছি। বা ধরেন যে ক্লাসটা স্টুডেন্ট ক্লাস, তো স্টুডেন্টের ক্লাসটা যখন আমি ডিজাইন করব, ডিজাইন করার সময় হচ্ছে ওই প্রত্যেকটা প্রপার্টিকে, ওয়েদার ইট ইজ আ মেথড আর ভ্যারিয়েবল, ওই প্রত্যেকটা প্রপার্টিকে হচ্ছে আমি একটা মানে ওকে মডিফাই করতে পারবে কি পারবে না ওটার একটা রেস্ট্রিকশন ক্রিয়েট করে দিচ্ছি, বা ওর এক্সেসিবিলিটিটা কি হবে, বা কারা কারা এক্সেস করতে পারবে, ওই জিনিসটাকে বেসিক্যালি আমরা হচ্ছে কিছু এক্সেস মডিফায়ারের থ্রুতে ডিফাইন করতে পারি। So there are basically 4 types of access modifier: public, private, protected আর default. তো আমরা এখন পর্যন্ত from the very first class আমরা হচ্ছে access modifier হিসেবে public কে দেখে এসেছি, বাট আজকে আমরা আরো 3 ধরনের access modifier আছে, আপনার প্রাইভেট, প্রোটেক্টেড আর ডিফল্ট। এই 3টা access modifier কে আমরা ইন ডিটেইলস দেখব। সো প্রথমে আসি হচ্ছে এক্সেস মডিফায়ারের যে স্কোপটা, বা আমার হচ্ছে যে কাকে কতটুকু বাউন্ডারির মধ্যে থেকে এক্সেস করা যাবে, এটার জন্য দেখেন এখানে একটা টেবিল আছে, সেই টেবিলটাকে জাস্ট আমি একটু শর্ট করে বলি। ওকে, সো দেখেন আমার যখন লেফট সাইডে কি আছে, আমার স্কোপটা দেয়া আছে। এখন স্কোপের মধ্যে হচ্ছে দুটো পার্ট মেনশন করা, একটাকে বলছি হচ্ছে সেম প্যাকেজ, আরেকটাকে বলছি হচ্ছে আমি ডিফারেন্ট প্যাকেজ। এখন এই যে প্যাকেজ জিনিসটা কি, প্যাকেজ জিনিসটাকে আমরা একটা সিম্পল একটা ফোল্ডার হিসেবে কনসিডার করতে পারি। আমরা একটু পরে দেখবো যে কিভাবে একটা প্যাকেজ ক্রিয়েট করে কাজ করতে হয়, বাট ফর নাও কনসিডার ইট অ্যাজ আ ফোল্ডার। তো আমার হচ্ছে আমি 2 ভাগে ভাগ করা, যে আমার সেম ফোল্ডারের মধ্যে থেকে অ্যাক্সেস করা যাবে বা ডিফারেন্ট ফোল্ডারের মধ্যে থেকে অ্যাক্সেস করা যাবে। আর এখানে কিছু জিনিস মেনশন করা আছে, দেখেন সেম ক্লাস, সাব ক্লাস আর নন সাব ক্লাস। আচ্ছা, এখন সেম ক্লাস বলতে ধরেন ওই যে বললাম যে স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে আইডি নামে একটা ভ্যারিয়েবল আছে। এখন আইডি কে তো স্টুডেন্ট ক্লাসের মধ্যেই আছে, আমি ওই ক্লাস থেকে বা স্টুডেন্ট ক্লাস থেকে যদি অ্যাক্সেস করতে চাই, সেই জিনিসটাকে বেসিক্যালি আমরা সেম ক্লাস বলছি। মানে স্টুডেন্ট ক্লাসের প্রপার্টি স্টুডেন্ট ক্লাস থেকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, সেটাকে আমি এখানে সেম ক্লাস দিয়ে বোঝাচ্ছি। নন সাব ক্লাস এন্ড সাব ক্লাস জিনিসটা কি, এটা অ্যাকচুয়ালি যখন আমরা ইনহেরিটেন্স পড়ব তখন ইন ডিটেলস দেখবো, বাট আপাতত একটু শর্ট করে বলি। সাব ক্লাস বলতে বেসিক্যালি বোঝায় হচ্ছে আমার চাইল্ড ক্লাস। ধরেন আমার স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে, আমার কাছে সিএসসি স্টুডেন্ট নামে আরেকটা ক্লাস আছে। সো আমি এটা বলতে পারি যে সিএসসি স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট ক্লাসের একটা সাব ক্লাস বা একটা চাইল্ড ক্লাস। আচ্ছা, এখন রাইট সাইডে দেখেন আমার 4 ধরনের এক্সেস মডিফায়ার আছে। ফার্স্টে যদি পাবলিকটাকে দেখি, দেখেন পাবলিকটা হচ্ছে আমার যে কোনো কেউ অ্যাক্সেস করতে পারবে। এর মানে হচ্ছে সেম ফোল্ডারে থাকুক বা না থাকুক, সেম ক্লাসে থাকুক, চাইল্ড ক্লাস হোক বা না হোক, ডাজেন্ট ম্যাটার। আমার একটা প্রপার্টি যদি পাবলিক হয়, ওকে আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। সেকেন্ড জিনিস হচ্ছে প্রাইভেট। প্রাইভেট কি অ্যাক্সেস শুধুমাত্র ওই ক্লাস থেকে করা যাবে যেই ক্লাসে ওই প্রপার্টিটাকে আমি ডিফাইন করেছি। ধরেন একটা ভ্যারিয়েবল আইডি, আইডিকে আমি স্টুডেন্ট ক্লাসে ডিফাইন করেছি, এর মানে আইডিটাকে শুধুমাত্র স্টুডেন্ট ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে, অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে। আর এখানে ডিফল্ট অ্যান্ড প্রোটেক্টেড এর জন্য হচ্ছে স্কোপটা দেয়া আছে। এখানে একটু যদি শর্ট করে বলি, ধরেন আপনার প্রোটেক্টেড আর ডিফল্টের জন্য যদি সেম প্যাকেজের ভেতর থাকে আমি সেখান থেকে অ্যাক্সেস করতে পারি, যদি ডিফারেন্ট প্যাকেজের ভেতরে থাকে আমি অ্যাক্সেস করতে পারবো না। আর শুধুমাত্র প্রোটেক্টেড এর জন্য ডিফারেন্ট প্যাকেজের ভেতর থেকে অ্যাক্সেস করা পসিবল যদি ওই ক্লাসটা ওর একটা সাব ক্লাস হয়। আচ্ছা, এখন এখানে অনেক কিছু বলেছি, হয়তো জিনিসগুলা ওভাবে বোঝা যাচ্ছে না। এখন আসেন আমরা একটু কোড করে বেসিক্যালি দেখি যে আমার
কিভাবে কাজ করতে হয় বা কোথা থেকে কোনগুলাকে আমি এক্সেস করতে পারছি। সেখানে আমি দুইটা ক্লাস আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। একটাকে দিয়েছি হচ্ছে এমপ্লয়ি ক্লাস, লেফট ওয়ান ইজ দ্য ডিজাইন ক্লাস অ্যান্ড দ্য রাইট ওয়ান ইজ মাই টেস্টার ক্লাস। তো আমার যে এমপ্লয়ি ক্লাসটা আছে দেখেন, এই ক্লাসে হচ্ছে 4টা প্রপার্টি আছে, একটা নেম, আইডি, স্যালারি অ্যান্ড ডিপার্টমেন্ট। অ্যাগেইন এখন যে এক্সেস মডিফায়ার গুলো আমি ভ্যারিয়েবলস এর জন্য বলছি, দিস আর অলসো অ্যাপ্লিকেবল ফর মেথড। মানে আমার মেথডও পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে, প্রোটেক্টেড, যে কোনো কিছু হতে পারে। তো আমি জাস্ট ভ্যারিয়েবলের জন্য দেখাই, ভ্যারিয়েবলের জন্য বলছিলেন, মেথডের জন্য আমাকে একই কাজ করতে হবে। ওকে, আমার নেমকে দিয়েছি আমি প্রাইভেট, নাইমকে দিয়েছি আমি পাবলিক, আইডি কে দিয়েছি হচ্ছে প্রাইভেট, স্যালারি আছে হচ্ছে প্রোটেক্টেড। আচ্ছা, এটা ধরে প্রোটেক্টেড, স্যালারি হচ্ছে আমার প্রোটেক্টেড। আর ডিপার্টমেন্টের আগে আমি কিছু লিখিনি, দ্যাট মিনস হচ্ছে ওকে আমি ডিফল্ট হিসেবে কনসিডার করছি। আচ্ছা, এখন ধরি আমার এটা হচ্ছে টেস্টার ক্লাস। টেস্টার ক্লাসে আমি কি করলাম, এমপ্লয়ি ক্লাসের ফার্স্ট একটা অবজেক্ট বানিয়েছি। তো যেহেতু অবজেক্ট বানিয়েছি, সেই অবজেক্টের জন্য একটা কনস্ট্রাক্টর আছে। এই কনস্ট্রাক্টরের জন্য এখানে আমি একটা কনস্ট্রাক্টর ডিফাইন করেছি, যেটার ভেতর থেকে, আচ্ছা আমরা একটু ওয়েট করি, আজানটা শেষ হোক, তারপর আবার কন্টিনিউ করছি। 5 মিনিট। আচ্ছা, যেখানে বলছিলাম, তো এই যে আমার একটা কনস্ট্রাক্টর আছে, তো এই কনস্ট্রাক্টরের জন্য বেসিক্যালি হচ্ছে আমার এখানে একটা কনস্ট্রাক্টর ডিফাইন করা। তো এখানে দেখেন আমার ওই যে অবজেক্টটা বানিয়েছি, এই অবজেক্টের রেফারেন্সে আমি ইনফো মেথডকে কল করছি। তো আমরা কি জানি যে যখন আমরা একটা মেথডকে কল করি, মেথডটা যেখানে ডিফাইন করা সেখানে চলে যাবে। তো যেহেতু M1 এর রেসপেক্টে মেথডটা কল করেছি, আর M1টা আমার এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট, এর জন্য হচ্ছে আমার এমপ্লয়ি ক্লাসের ভেতরে যে ইনফো মেথডটা আছে, এই মেথডটা এক্সিকিউট হবে। এখন সেখান থেকে নাম প্রিন্ট হবে, আইডি প্রিন্ট হবে। আচ্ছা, এখন একটু বলেন তো আমাকে কেউ একজন, আইডিটা কি প্রিন্ট হবে নাকি আইডিটা যেহেতু প্রাইভেট, আর আমরা প্রাইভেটকে যেহেতু দেখেছি যে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না, তাহলে কি আইডিটা প্রিন্ট হবে না? কি মনে হয়, হবে না কি হবে না এখানে? হবে না ম্যাম। হবে না। আচ্ছা দেখেন, আইডিটা প্রিন্ট হবে না মনে হচ্ছে, কারণ হচ্ছে আইডিটাকে যেহেতু আমি প্রাইভেট ডিফাইন করেছি, আর আমরা একটু আগে এখানে দেখেছিলাম যে যখন একটা প্রাইভেট প্রপার্টি, ওকে কিন্তু আমি শুধুমাত্র সেম ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারি, ডিফারেন্ট ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারি না। এখন দেখেন এখানে সেম ক্লাস মানে কি, যে ক্লাসে আমি মেথড ভ্যারিয়েবলটাকে ডিফাইন করেছি সেই ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে, ওটা বাদে অন্য কোথা থেকে অ্যাক্সেস করা যাবে না। এখন আপনারা বলবেন যে মিস ইনফো মেথডটাকে তো আমি টেস্টার ক্লাস থেকে কল করেছি। ঠিক আছে, ইনফোকে কল করেছি, বাট ইনফোতে যখন আমি আসলাম এন্ড স্পেসিফিকলি লাইন নাম্বার 14, আমি তো এইখান থেকে অ্যাক্সেস করছি। এন্ড এই লাইনটা কোন ক্লাসে আছে? এমপ্লয়ি ক্লাসে আছে। এর মানে ওই ক্লাসেই আছে যে ক্লাসের মধ্যে আমি আইডিটাকে ডিফাইন করেছিলাম। আর আমরা জানি সেম ক্লাস থেকে অ্যাক্সেস করা যায়, এটার মানে এখান থেকে আইডিটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। কিন্তু জিনিসটা যদি এমন হতো, ধরেন এই লাইনটা লিখতাম, ডিরেক্টলি কল করছি m1.id, তখন কিন্তু আমি অ্যাক্সেস করতে পারতাম না। কেন? কারণ আই এম ডিরেক্টলি কলিং দ্য আইডি ভ্যারিয়েবল from tester1 class which is not that class যেই ক্লাসে আমি আইডিটাকে ডিফাইন করেছি। এর মানে ইনফো থেকে কল করার জন্য কিন্তু এই মেথডে আসলো, আর এই যে ভেতরে 4টা লাইন, এই 4টা লাইন কিন্তু এমপ্লয়ির ক্লাসের ভেতরেই আছে। এর মানে এই 4টা লাইন থেকে আমি যাই অ্যাক্সেস করতে চাই না কেন, সবগুলাকেই আমি অ্যাক্সেস করতে পারবো, কারণ হচ্ছে সেম ক্লাস থেকে সব প্রপার্টিকেই অ্যাক্সেস করা যায়, whether it is public, private, protected or default, সবগুলা থেকেই কিন্তু আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। তো দেখি একটু কম্পাইল করে রান করে যে অ্যাক্সেস করা যায় কিনা। এই যে দেখেন আমি কিন্তু সবগুলোকে অ্যাক্সেস করতে পারছি। আমার নেম আলী স্টোর করেছি, আইডি হচ্ছে 23, স্যালারিও স্টোর করতে পারছি, ডিপার্টমেন্টও আমার প্রিন্ট হচ্ছে। কেন? কারণ আমি আইডি কে অ্যাক্সেস করছি এন্ড আইডির ভেতর থেকে ভ্যারিয়েবল গুলাকে কল করছি। এন্ড এই যে কলিং গুলা বা এই যে হাইলাইটেড যে লাইন গুলো 13 থেকে 16, এগুলা কিন্তু এমপ্লয়ি ক্লাসের ভেতরে আছে। সো অবভিয়াসলি আই ক্যান অ্যাক্সেস দিস প্রপার্টি। আচ্ছা, এখন ইনফোটা বুঝলাম। এখন আমি যদি, আচ্ছা ম্যাম, ইনফোটা যদি হচ্ছে প্রাইভেট হইতো তাহলে কি তখন কল অ্যাক্সেস করতে করা পারতাম? যেত না। ঠিক আছে, ধরেন এটাকে যদি আমি প্রাইভেট হিসেবে ডিফাইন করি, and এটাকে যদি আমি এখন কল করতে চাই, সেটাকে কম্পাইল করি।
ওকে, সেটাকে কম্পাইল করে যদি এখন আমি রান করতে চাই, এই যে দেখেন কম্পাইল করতে গিয়ে আমাকে এরর দিচ্ছে ইনফো হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন এমপ্লয়। কারণ আমরা জানি কি একটা মেথড হোক একটা ভ্যারিয়েবল হোক আমি যদি প্রাইভেট হিসেবে ডিফাইন করি সেটাকে অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করা যায় না। দ্যাটস ওয়াই আমি ইনফোটাকে কল করতে পারছি না। বাট আগের বার কি ছিল, ইনফোটা আমার পাবলিক ছিল এন্ড পাবলিককে তো আমি অ্যাক্সেস করতেই পারি এন্ড ওই পাবলিকের ভেতর থেকে প্রাইভেটকে কল করছি, যেটা বেসিক্যালি সেম ক্লাস থেকে কলিংটা হচ্ছে। দ্যাটস ওয়াই কাজ হচ্ছে। ওকে, এখন ইনফোটা বুঝলাম যে ইনফোটা যেহেতু পাবলিক আছে ওখান থেকে আমি কল করতে পারছি। এখন ধরেন আমি যদি নেম কল করি, সো এটা ভেরি সিম্পল। নেম আছে পাবলিক, পাবলিকের জন্য ডাজেন্ট ম্যাটার সেম ক্লাস নাকি ডিফারেন্ট ক্লাস, আমি এটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারছি। আর আমি যদি এইখান থেকে আইডিটাকে কল করতে চাই, যেভাবে আমরা ইনফোটাকে কল করতে পারছিলাম না যখন পাবলিক প্রাইভেট হচ্ছিল, এখানেও দেখেন সেম ভাবে আমাকে ওই এররটাই দিচ্ছে যে আইডি হ্যাজ প্রাইভেট। এর মানে প্রাইভেটকে শুধুমাত্র ওই ক্লাস থেকে অ্যাক্সেস করা যায় যে ক্লাসে ডিফাইন করা, ওই ক্লাসের বাইরে অন্য কোথা থেকে অ্যাক্সেস করা যায় না। আচ্ছা, এখন আসি হচ্ছে আপনার স্যালারি আর ডিপার্টমেন্ট, এই দুইটা। স্যালারি আছে হচ্ছে প্রোটেক্টেড আর ডিপার্টমেন্ট আছে হচ্ছে আমার ডিফল্ট। আমি একটু দেখি আমার এখানে কি বলেছে যে প্রোটেক্টেড আর ডিফল্টের জন্য যদি সেম প্যাকেজে থাকে সেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। So package के for now consider it just like a কি বলে ওই যে ফোল্ডার, একটা ফোল্ডার হিসেবে কনসিডার করে। ঠিক আছে, যে আমার একটা ফোল্ডার। একটু দেখেন আমার এমপ্লয়ি যে ক্লাসটা আছে সেটা কোথায় আছে, আমার সি ড্রাইভে ইউজারে দেন হচ্ছে এক্সেস মডিফায়ারের ভেতরে টি1 নামে একটা ফোল্ডার আছে, টি1 এর ভেতরে আমার এমপ্লয়িটা আছে। সো বেসিক্যালি এমপ্লয়িটা আছে হচ্ছে আমার টি1 ফোল্ডার। আর এই যে টেস্টার1 এটাও দেখেন কিন্তু আমার টি1 ফোল্ডারের মধ্যেই আছে। তো আমি এটাকে যদি কম্পাইল করি, আমাকে জানি সেম ফোল্ডার থেকে অ্যাক্সেস করা পসিবল। আমি যদি এটাকে রান করি তো দেখেন ঠিক মতো অ্যাক্সেস করতে পারছি, এখানে কোনো সমস্যা নেই। এখন ধরেন আমি একটু চেক করে দেখব যদি ডিফারেন্ট ফোল্ডারে হয় বা ডিফারেন্ট প্যাকেজে হয় তখন কি অ্যাক্সেস করা যায় কি যায় না। অ্যাকর্ডিং টু দ্য স্কোপ অথবা এই যে ইমেজটা, এই হিসাবে কিন্তু ডিফারেন্ট ফোল্ডারে অ্যাক্সেস করা যাবে না আনলেস ওই ক্লাসটা যদি তার একটা সাব ক্লাস হয় প্রোটেক্টেড এর জন্য। আর ডিফল্টের জন্য তো কোনোভাবেই অ্যাক্সেস করা যাবে না। সেই জিনিসটা আসলে একটু দেখি। আমি হচ্ছে এখন তো এই যে টি1টাকে আমি একটা প্যাকেজ হিসেবে কনসিডার করছি, মানে টি1 ইজ বেসিক্যালি আ ফোল্ডার। এখন আসেন ওকে আমি অফিসিয়ালি একটা প্যাকেজ হিসেবে কনসিডার করি। এখন প্যাকেজ জিনিসটা কি আপনারা অলরেডি জানেন, যেমন ধরেন আমরা যখন স্ক্যানার ক্লাস ইম্পোর্ট করতাম কি লিখতাম, ইম্পোর্ট java.util.scanner, এর মানে জাভার আন্ডারে ইউটিল নামে একটা প্যাকেজ আছে এন্ড ওই প্যাকেজের ভেতর থেকে আমি স্ক্যানারকে ইম্পোর্ট করছি। তো স্ক্যানারকে ইম্পোর্ট করলে বেনিফিটটা আমার কি হতো, যখনই আমি কোনো একটা ক্লাসকে ইম্পোর্ট করতে পারি ওই ক্লাসের প্রপার্টি গুলাকে আমি এক্সেস করতে পারি। ঠিক আছে, ওই ক্লাসের মানে ওই ক্লাসটাকে এক্সেস করতে পারি, সিম্পল কথা। এখন ওই ক্লাসটাকে ওই ক্লাসের সাথে আমার ক্লাসের একটা কানেকশন ক্রিয়েট হয়ে যায় এন্ড যখন আমি এক্সেস করতে পারি তখন কিন্তু আমি ওই ফার্দার অবজেক্ট ক্রিয়েশন কোনো মেথড কল যে কোনো কিছুই আমি করতে পারি। তো এখন ধরেন আমি এই যে আমার এমপ্লয়ি ক্লাসটা কোন ফোল্ডারে আছে, টি1 ফোল্ডারে আছে না, আমি টি1টাকে একটা প্যাকেজ হিসেবে কনসিডার করব। সেটার জন্য কি করতে পারি, আমি লিখলাম হচ্ছে প্যাকেজ টি1। কি করলাম, টি1টা যেহেতু আমার এমপ্লয়ি ক্লাসটা যেহেতু টি1 ফোল্ডারে আছে, সো টি1টাকে আমি একটা প্যাকেজ হিসেবে কনসিডার করছি। সেম ভাবে এখানে টেস্টার1 ক্লাসটা যেহেতু একটা টি1 ফোল্ডারের মধ্যে আছে, আমি ওকে বলে দিলাম যে টেস্টার1 ক্লাসটা হচ্ছে আমার টি1 প্যাকেজের আন্ডারে। এটা করে আমার কি লাভ হচ্ছে দেখেন, প্যাকেজ ক্রিয়েট করে আমার বেনিফিটটা কি, প্যাকেজ ক্রিয়েট করে বেনিফিট হচ্ছে একটা ক্লাস যদি সেম ফোল্ডারে নাও থাকে সেক্ষেত্রেও আমি ওই ক্লাসটাকে ইম্পোর্ট করে এনে ফার্দার কাজ করতে পারবো। যেমন ধরেন আমরা কিন্তু জানি না স্ক্যানার ক্লাসটা কোথায় আছে, কোন ফোল্ডারে কোন প্যাকেজে কি আছে ওগুলা কিছু জানি না, বাট আমি শুধু এতটুকু জানি যে ইউটিল নামে একটা প্যাকেজের ভেতরে আছে যেটা জাভার আন্ডারে। দ্যাটস ওয়াই কিন্তু আমি সেটাকে ইম্পোর্ট করে এনে ফার্দার ওটাকে রিইউজ করতে পারছি। বাট এমন যদি হতো আমি জানতামই না বা আমি ওকে যদি ইম্পোর্টই না করতাম তাহলে কিন্তু কোনোভাবেই স্ক্যানার ক্লাসকে আমি ইউজ করতে পারতাম। এখানেও সেম জিনিস আমার, আমি কি করলাম এই যে টেস্টার1 যে ক্লাসটা আছে
আর এই যে আমার এমপ্লয়ি ক্লাসটা আছে ওদেরকে আমি স্পেসিফিকলি বলে দিচ্ছি যে দিস আর ইনসাইড T1 প্যাকেজ। এর মানে হচ্ছে T1টাকে সে একটা অফিসিয়াল একটা প্যাকেজ হিসেবে কনসিডার করেছে, যে প্যাকেজের মধ্যে কারেন্টলি আমার এই দুইটা ক্লাস আছে, একটাকে বলছি হচ্ছে এমপ্লয়ি ক্লাস, একটাকে বলছি হচ্ছে টেস্টার ক্লাস, টেস্টার 1 ক্লাস। এখন আচ্ছা ধরেন ম্যাম, জি আর T1 যে প্যাকেজটা বানাইলাম, T1 প্যাকেজের আন্ডারে যেই ক্লাসগুলো থাকবে ওগুলো কি সেম ফোল্ডারে থাকতে হবে নাকি ডিফারেন্ট ফোল্ডারে সেম থাকতে পারে? ফোল্ডারে থাকতে হবে যদি T1 প্যাকেজকে কনসিডার করি, ঠিক আছে? কারণ এখন আপনি মনে করেন যে T1 প্যাকেজ লিখলাম কিন্তু ওর ভেতরে এই ক্লাসটাই নিয়ে, তখন কাজ করবে না। ক্লাসটা অবশ্যই যে ফোল্ডারে আছে ওই ফোল্ডারের নামটাই হবে হচ্ছে আপনার প্যাকেজের নাম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন ধরেন আমি এখানে আমি আগে থেকে ক্রিয়েট করে রেখেছি দেখেন। আচ্ছা এখানে আমার কি বলে T1 ফোল্ডারের মধ্যে তিনটা ক্লাস আছে, একটা হচ্ছে এমপ্লয়ি, টেস্টার 1, টেস্টার 2। আর এছাড়া কি আছে দেখেন, আমার এই যে এক্সেস মডিফায়ার ফোল্ডারের মধ্যে আরেকটা ক্লাস ক্রিয়েট করা আছে যেটা নাম হচ্ছে টেস্টার নিউ। একই ক্লাস, ঠিক আছে? একই ক্লাস। দেখেন আমার আগের ক্লাস আর এই ক্লাসের মধ্যে কোনো ডিফারেন্স নেই, সবকিছুই একই, খালি ডিফারেন্সটা কোথায়, আমার এই যে টেস্টার নিউ ক্লাসটা আছে এটা কিন্তু এখন T1 এর ভেতরে নেই। আবার যদি আমি একটা দেখাই, দেখেন T1 এর ভেতরে আমার টেস্টার 1 আর এমপ্লয়ি আছে, কিন্তু আমার এই টেস্টার নিউটা আছে হচ্ছে এক্সেস মডিফায়ারের ভিতরে। এর মানে আমার এই যে এমপ্লয়ি ক্লাসটা আর এই যে টেস্টার নিউ ক্লাসটা, দিস আর নট ইনসাইড এ সেম প্যাকেজ অর সেম ফোল্ডার। সো এই ক্ষেত্রে দেখেন আমি যদি আমার এই টেস্টার নিউ ক্লাসটাকে এটাকে কম্পাইল করি, ডিজাইন ক্লাসটাকে এটাকে কম্পাইল করে সেভ করলাম। এখন দেখেন আমি যখন এটাকে কম্পাইল করতে যাব ও আমাকে একটা এরর দিচ্ছে। কি এরর দিচ্ছে? এরর দিয়ে বলছে কি যে ক্যানট ফাইন্ড সিম্বল এমপ্লয়ি। আমরা দেখেন আমরা যখন নতুন টাস্ক করতাম একদম শুরুতেই কিন্তু বলতাম যে আমার ডিজাইন ক্লাসকে আর টেস্টার ক্লাসে সেম ফোল্ডারে হতে হবে, সেম ফোল্ডারে না হলে আমি কিন্তু অবজেক্ট ক্রিয়েট করতে পারি না। এখানে ওই সেম ইস্যু, কারণ আমার এমপ্লয়ি ক্লাসটা আছে T1 ফোল্ডারে আর টেস্টার নিউ ক্লাসটা আছে হচ্ছে আমার এক্সেস মডিফায়ার ফোল্ডারে। এখন আমি তো এই জিনিসটাকে এক্সেস করতে, অবজেক্ট ক্রিয়েট করতে পারছি না। এখন দুইটা অপশন আছে, আইদার আমার টেস্টার নিউ ক্লাসটাকে আমি T1 ফোল্ডারের ভেতরেই সেভ করব, দিস ইজ ওয়ান অপশন। এছাড়া আমি কি করতে পারি, যেহেতু এমপ্লয়ি ক্লাসটাকে আমি T1 প্যাকেজের আন্ডারে স্টোর করেছিলাম বা আমি ওকে স্পেসিফিকলি বলেছি যে দিস ইজ ইনসাইড T1 প্যাকেজ, আই ক্যান ইম্পোর্ট দ্য এমপ্লয়ি ক্লাস। এখন আমি কি করব, আমি ইম্পোর্ট করব এমপ্লয়ি ক্লাসটাকে। তো স্ক্যানার ক্লাসকে ইম্পোর্ট করার জন্য কি লিখলাম, ইম্পোর্ট জাভা ডট ইউটিল, কারণ ইউটিল প্যাকেজটা ছিল হচ্ছে জাভার আন্ডারে। বাট এই যে T1 এটা তো আমার নিজের ক্রিয়েটেড প্যাকেজ, সো আই উইল জাস্ট রাইট ইম্পোর্ট T1 ডট, ওখানে কি লিখতাম ইউটিল ডট স্ক্যানার, এখানে আমি কি লিখবো ইউটিল ডট এমপ্লয়ি, মানে ইউটিল না সরি T1 ডট এমপ্লয়ি। কেন? কারণ আমি বলছি যে তুমি ইম্পোর্ট করে আনো কাকে, T1 প্যাকেজের ভেতরে এমপ্লয়ি নামে যে ক্লাসটা আছে সেইটাকে ইম্পোর্ট করলাম। এখন যদি আচ্ছা ম্যাম, জাভা কেন লিখলাম না? কারণ হচ্ছে ওই ইউটিল যে প্যাকেজটা সেটা জাভার ইনবিল্ট প্যাকেজ, আর এই T1টা তো জাভার কোনো ইনবিল্ট প্যাকেজ, এটা আমার ক্রিয়েটেড প্যাকেজ, তাই। আচ্ছা ম্যাম, এই T1 প্যাকেজটা এটা মানে এই ফোল্ডারটা কম্পিউটারের যে কোনো জায়গায় হইতে পারে? হ্যাঁ হতে পারে, ওটা ম্যাটার করবে না। আমি যদি প্যাকেজ হিসেবে কনসিডার করি আর সেটার ভেতরে যদি এমপ্লয়ি ক্লাসটা থেকে থাকে, আমি এভাবে ইজিলি ইম্পোর্ট করে নিয়ে এসে অন্য জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা ম্যাম, ওই স্টার যদি দিই এমপ্লয়ির জায়গায় তাহলে কি হবে? তাহলে হচ্ছে T1 ফোল্ডারের ভেতরে কি আমার আরো কিছু ক্লাসেস ছিল না, টেস্টার 1 ছিল, টেস্টার 2 ছিল, সবগুলো ইম্পোর্ট জি করা ম্যাম। যাবে, ঠিক আছে? যখন আমি T1 ডট এমপ্লয়ি লিখছি, আছে এই লাইনটা একটু তো আমি যখন T1 ডট এমপ্লয়িকে ইম্পোর্ট করছি তখন কি হচ্ছে, আমার এই যে ফোল্ডারটা এই যে T1 এর ভেতরে শুধু এমপ্লয়িতে ইম্পোর্ট হয়ে যাচ্ছে। এখন আমি যদি বাকিগুলোকে ইম্পোর্ট করতে চাই, দেন ওই যে আমরা অ্যাস্টারিক সাইন লিখি, আমার অ্যাস্টারিক সাইন লিখি বা ওই যে আমরা স্টার সাইন যেটাই বলি না কেন, ওইটা দিলে কি হবে, আমার T1 প্যাকেজের ভেতরে আর যত ক্লাসেস আছে সবগুলো একসাথে ইম্পোর্ট হয়ে যাবে। বাট আমি তো সব ইম্পোর্ট করতে চাচ্ছি না, আমার শুধুমাত্র এমপ্লয়ি ক্লাসটা নেসেসারি।
এখন দেখেন আমি যখন এটাকে কম্পাইল করছি ও কিন্তু কম্পাইল হচ্ছে। এতক্ষণ যে আমার এররটা দিচ্ছিল ওই এররটা কিন্তু এখন আমার আর দেয়। আচ্ছা, এখন আসি ওই জিনিসটা চেক করব আমার ওই যে আমার প্রোটেক্টেড আর ডিফল্টের জন্য। ওখানে একটা জিনিস বলেছিল না, এখন একটু এটা খেয়াল রাখবো। আমার এমপ্লয়ি ক্লাসটা কিন্তু টি1 প্যাকেজের ভেতরে আছে আর টেস্টারটা কিন্তু অন্য ডিফারেন্ট প্যাকেজের ভেতরে আছে, বাট ওই প্যাকেজ থেকে আমি এমপ্লয়িটাকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। আচ্ছা, বাট প্যাকেজ কিন্তু স্টিল দুইটা ডিফারেন্ট। আচ্ছা, এখন আসি আমি যদি নেমটাকে কল করতে চাই, নেমটা যেহেতু পাবলিক, obviously doesn't matter whether it is inside same package or different package, আমি নেমটাকে অ্যাক্সেস করতে পারবো কারণ সে হচ্ছে পাবলিক। আইডিটাকে অ্যাক্সেস করা যাবে? বলেন তো। না ম্যাম, যাবে না। আইডিটা কিন্তু অ্যাক্সেস করা যাবে না কারণ আইডিটা প্রাইভেট, এন্ড প্রাইভেটকে শুধুমাত্র আমি এই ক্লাসের বডির ভেতর থেকে কল করে অ্যাক্সেস করতে পারবো, বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছি না। সো অবভিয়াসলি আইডি। আচ্ছা ম্যাম, জি, মেইন ফাংশনটা যদি হচ্ছে ওই এই জায়গাতেই লিখি তাহলে কি পারবো? এইটার ভেতরে হ্যাঁ তখন পারবেন। ঠিক আছে, এখানে যদি মেইন মেথড ডিফাইন করেন, মেইন মেথডটা তো আমার এমপ্লয়ি ক্লাসের ভেতরে আছে, তখন পারবেন সেম ক্লাস। যদি বাইরে লিখি, বাইরে লিখি বলতে এখানে আরেকটা নতুন ক্লাস মানে 20 নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, তখন যাবে না কারণ ক্লাসের বাইরে তো। ম্যাম, প্রোটেক্টেড ভ্যারিয়েবল গুলোকে কিভাবে অ্যাক্সেস করা যাবে? আচ্ছা, সো ওইটাই আসি। দেখেন আমি যদি এখন এটাকে কল করতে চাই, আমার কিন্তু প্রোটেক্টেডটা অ্যাক্সেস করা যাবে না কারণ ডিফারেন্ট প্যাকেজ আছে। দেখেন এটাকে কম্পাইল করে রান করি। এই যে দেখেন আমাকে এরর মেসেজ দিচ্ছে, বলছে স্যালারি হ্যাজ প্রোটেক্টেড অ্যাক্সেস ইন এমপ্লয়ি.টি1। এখন এমপ্লয়ির মধ্যে যে স্যালারিটা আছে ওটাকে আমি প্রোটেক্টেড হিসেবে ধরে রেখেছি। আর সেম ভাবে আমি যদি ডিপার্টমেন্ট থেকে অ্যাক্সেস করতে চাই তখনও সেম আমাকে সেম জিনিসটা বলবে, কারণ এই যে কি বলেছে, ডিপার্টমেন্ট ইজ নট পাবলিক ইন এমপ্লয়ি কান্ট অ্যাক্সেস ফ্রম আউটসাইড প্যাকেজ। কারণ এই যে এখানে আমরা দেখেছিলাম কি যে ডিফারেন্ট মানে আউটসাইড প্যাকেজ থেকে অ্যাক্সেস করা যায় না আনলেস ইট ইজ আ সাবক্লাস। এখন সাবক্লাস জিনিসটা কি বা কিভাবে লিখতে হয় সেটা আমরা যখন ইনহেরিটেন্স পড়ব তখন দেখব, বাট ফর নাও এতটুকু জেনে রাখেন যে প্রোটেক্টেডকে আমি প্রোটেক্টেড এন্ড ডিফল্ট দুইটাকেই হচ্ছে আমি ডিফারেন্ট প্যাকেজ থেকে অ্যাক্সেস করতে পারবো না, শুধুমাত্র তখনই অ্যাক্সেস করতে পারবো যদি তারা সেম প্যাকেজের ভেতরে থাকে অথবা একে অন্যের সাব ক্লাস হয় বা চাইল্ড ক্লাস হয়। ঠিক আছে, এখন আসি হচ্ছে এই জিনিসটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারি। এখন প্রোটেক্টেডকে আমি কোনোভাবেই ডিফারেন্ট প্যাকেজের ভেতর থেকে অ্যাক্সেস করা যাবে না। প্রোটেক্টেডকে আমি কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবো না। অ্যাক্সেস করতে হলে অবশ্যই ক্লাসগুলোকে সেম প্যাকেজের ভেতরেই থাকতে হবে অথবা একে অন্যের মধ্যে একটা প্যারেন্ট চাইল্ডের রিলেশন। ম্যাম আপনি ফ্রিজ হয়ে গেছেন, লাস্ট 2 মিনিট কিছু শুনে নেন। আচ্ছা, আবার বলছি, দেখেন যেটা বলছিলাম এখন শুনতে পাচ্ছি? জি ম্যাম। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনার প্রাইভেট প্রোটেক্টেডটাকে এন্ড ডিফল্টটাকে হচ্ছে আমি কখনোই ওই সেম প্যাকেজের বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না, কখনোই এই জিনিসটাকে করতে পারবো না, অবশ্যই সেম প্যাকেজের ভেতরে হবে। ওকে কোনোভাবে ডিফারেন্ট প্যাকেজের ভেতর থেকে অ্যাক্সেস করা যায় না। শুধুমাত্র প্রোটেক্টেডটাকে আমি ডিফারেন্ট প্যাকেজের ভেতর থেকে অ্যাক্সেস করতে পারবো যদি দুইটা ক্লাসের মধ্যে একটা প্যারেন্ট চাইল্ডের রিলেশন থাকে, মানে হচ্ছে ওই যে সাব ক্লাসের রিলেশন থাকে। এখন দেখেন এখানে একটা সমস্যা, ধরেন এই যে এটা আপনার বলে প্রোটেক্টেড এন্ড ডিফল্ট, ওকে তো আমি সেম প্যাকেজের ভেতর থেকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি, ওখানে কোনো ইস্যু নেই, অথবা আউটসাইড প্যাকেজের ভেতরে অ্যাক্সেস করা যায় যদি আমি একটা প্যারেন্ট চাইল্ডের রিলেশন ক্রিয়েট করি। কিন্তু কোন ভ্যারিয়েবলটা বলেন তো কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না? দিস ওয়ান, রাইট, প্রাইভেট ওয়ান। কারণ প্রাইভেট ওয়ানকে কিন্তু আমি এই যে দেখেন আমি যেটা কিন্তু কম্পাইল করে রান করি, এখন কিন্তু ডিফারেন্ট প্যাকেজে আছি, ওই যে ডিফারেন্ট প্যাকেজের ভেতর থেকেও আমি আইডিটাকে অ্যাক্সেস করতে পারছি না কারণ আইডিটা আছে হচ্ছে আমার প্রাইভেট। ম্যাম আবার ফ্রিজ হয়ে গেছিলেন। ফ্রিজ কি আমি ফ্রিজ কি সবার জন্য হচ্ছে নাকি খালি ওনার জন্য? বাকিরা একটু বললে ভালো হয়। সবার সবার জন্য। আচ্ছা, কতটুকু শুনেছেন?
ম্যাম ওই প্যাকেজের আন্ডারে যে অ্যাক্সেস করা যায়, ডিফারেন্ট প্যাকেজ হলে যে অ্যাক্সেস করা যায় না প্রোটেক্টেড, ওইটা বলতেছিলেন। সাবের ক্ষেত্রে কি জানি বলতেছিলেন। আচ্ছা ঠিক আছে, বলছিলাম হচ্ছে শুধুমাত্র যদি সাব ক্লাস হয় প্রোটেক্টেডটা, মানে যে প্রোটেক্টেড ভ্যারিয়েবলটাকে আমি যেই ক্লাস থেকে অ্যাক্সেস করব সেই ক্লাসটা যদি আমার সাব ক্লাস হয় শুধুমাত্র তখন অ্যাক্সেস করা যাচ্ছে, অন্য কোথাও থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। সিম্পল কথা। এখন কথা হচ্ছে আমি পাবলিককে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি, আমি প্রোটেক্টেড ডিফল্টটাকে সেম প্যাকেজের আন্ডারে যে কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারি, বাট আমার প্রাইভেট যেটা আছে সেইটাকে কিন্তু আমি কোনোভাবেই কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছি না এক্সেপ্ট দ্যাট ক্লাস। যে ক্লাসে ডিফাইন করেছি সেই ক্লাস বাদে অন্য কোথাও থেকে হচ্ছে আমি প্রাইভেটটাকে অ্যাক্সেস করতে পারছি না। এখন ধরেন আমার একটা আমি পাসওয়ার্ড স্টোর করেছি। এখন পাসওয়ার্ড যে আমি স্টোর করেছি, ধরেন পাসওয়ার্ড বা ধরেন এই যে আইডিটা যে আমি নিয়েছিলাম, আইডিটা যে আমি স্টোর করেছি, এমন হতে পারে না যে আইডিটা আমি যখন কনস্ট্রাক্টরের ভেতর থেকে পাস করেছি আমি ভুল একটা আইডি ভুলে পাস করে ফেলেছি, ধরেন আমি ভুল একটা নেগেটিভ ভ্যালু পাস করেছি। এখন আইডি কিন্তু আমার কখনোই নেগেটিভ হওয়া পসিবল। এখন ধরেন আমার নেগেটিভ স্টোর হয়ে গেল, ফার্দার আমি ওকে আপডেট করতে চাচ্ছি, আমি কি এই জিনিসটা করতে পারবো? ধরেন এই লাইনটা দেখাই, ধরেন এখান থেকে -23 পাস করেছি, এই জিনিসটা কি পসিবল? m1.id ইকুয়ালস টু 23, এই লাইনটা কি লিখতে পারবো আমি টেস্টার ক্লাসে? না ম্যাম, পারবো না। পারবো না, কারণ হচ্ছে সেম রিজন, প্রাইভেট কে অ্যাক্সেস করা যায় না। এই যে দেখেন প্রাইভেট কে বলছে ও আমার আইডিটা হচ্ছে প্রাইভেট। এখন আমার আপডেট তো করতে হবে, কোনোভাবে তো আপডেট করতে হবে, কারণ আমার ইনফরমেশন তো আমি ভুল স্টোর করে ফেলেছি। সেক্ষেত্রে কি করব? যদি কোনো প্রাইভেট প্রপার্টিকে আমি আপডেট করতে চাই বা এক্সেস করতে চাই, তখন হচ্ছে আমাকে একটা পাবলিক প্রপার্টির হেল্প নিতে হয়। কি বললাম? প্রাইভেটকে যেহেতু আমি কোনোভাবে অন্য জায়গা থেকে এক্সেস করতে পারি না, ইফ আই ওয়ান্ট টু এক্সেস এনি প্রাইভেট প্রপার্টি দেন আই নিড টু টেক হেল্প অফ আ পাবলিক প্রপার্টি। ধরেন আমি আমার ডিজাইন ক্লাসে একটা মেথড বানাই, ঠিক আছে? এই ক্লাসের মধ্যে আমি একটা মেথড বানাই যে পাবলিক ভয়েড আপডেট আইডি। এখন এই মেথডটা কি করবে? আমি একটা আইডি পাস করব, আমি আইডিটাকে এখানে আপডেট করব, আইডি ইকুয়ালস টু এ। এখন এই কাজটা কিন্তু আমি করতে পারছিলাম না, কিন্তু আমি মাত্র যে মেথডটা ডিফাইন করেছি, যেটা কি আমি একটা পাবলিক মেথড না মানে পাবলিক এক্সেস মডিফায়ার দিয়েছি, আমি কি এই লাইনটা লিখতে পারি m1 ডট আপডেট আইডি এন্ড এইখানে 23 পাস করে দিলাম। এটাতে কি কোনো সমস্যা আছে বলেন তো? এটা কি কাজ করবে? করবে মেবি। কাজ কিন্তু করা উচিত, কারণ আমার আপডেট আইডি যে মেথডটা আছে সেটা কিন্তু আমার একটা পাবলিক মেথড। আমি কি করলাম? আমি ডিরেক্টলি এই লাইনটা লিখতে পারছিলাম m1 ডট id equals to 23, এই লাইনটা ডিরেক্টলি লেখা পসিবল না, কিন্তু আই ক্যান আপডেট দ্য আইডি বাই ইউজিং আ পাবলিক মেথড। আমি মেথডটা কল করলাম এন্ড মেথডের মধ্যে 23 পাস করে দিলাম, এই 23 চলে যাবে এতে, এন্ড এই বেসিক্যালি আপডেটটা কোথায় হচ্ছে? যে সেম ক্লাসের ভেতর থেকেই হচ্ছে, এন্ড এই জিনিসটা তো প্রাইভেটের জন্য পসিবল। তো দেখেন এই লাইনটা করার পরে আমি যদি ইনফোটাকে আবার কল করি, ইনফো যে মেথডটা ছিল এটাকে যদি কল করি, তখন কিন্তু আইডিটা -23 ছিল ইনিশিয়ালি। আচ্ছা কি সমস্যা? আচ্ছা এটা সেভ করি, এটাকে কম্পাইল করি। এখন যদি এটাকে কম্পাইল করে রান করি, আচ্ছা এই মেথডটার আমার দরকার নেই, এই ক্লাসটার, এটা কেটে দেওয়া হবে। আচ্ছা সেটাকে যদি আমি এগেইন কম্পাইল করে রান করি, দেখেন আমার আইডিটা কিন্তু আপডেট হয়ে গিয়েছে। এই যে দেখেন আইডিটা কিন্তু এখন 23, আমি কিন্তু পাস করেছিলাম -23। এর মানে আমি প্রাইভেটকে ডিরেক্টলি অ্যাক্সেস করে আপডেট করতে পারছি না, বাট আমি একটা পাবলিক মেথডের থ্রু আপডেট করতে পারি। এখন আপনি বলতে পারেন যে মিস আমি যদি বাইরে থেকে আপডেটই করতে পারি, আমার তো মেইন রিজন এইটাই ছিল যে আমার এই ইনফরমেশনটা অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, আমি চাচ্ছি না অন্য কেউ ওকে অ্যাক্সেস করুক, এর জন্য আমি ওকে প্রাইভেট হিসেবে কনসিডার করছি। এখন আমি যদি বাইরে থেকে ওকে অ্যাক্সেসই করতে পারি, তাহলে আমার ওকে প্রাইভেট হিসেবে কনসিডার করার দরকারটা কি? আমি তো ওকে পাবলিক হিসেবেই করতে পারতাম।
এখন এটার একটা বেনিফিট আছে, এই যে মেথডটা ইউজ করেছি এটার একটা বেনিফিট আছে। এখন যে এমপ্লয়ি ক্লাসটা বানাচ্ছে সে ধরেন এখানে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিল, যেমন ধরেন সে এখানে একটা কন্ডিশন দিয়ে দিল যে আইডিটা বা ওই যে আমি যে ভ্যালুটা পাস করছি which is a, ও যদি শুধুমাত্র আমার পজিটিভ কোনো একটা নাম্বার হয়, মানে কোনো একটা ভ্যালিড নাম্বার হয়, শুধুমাত্র তখন আমি তাকে আইডিটা আপডেট করার সুযোগ দিব। আদারওয়াইজ আমি তাকে প্রিন্ট করে বলবো যে তুমি একটা ইনভ্যালিড আইডি দিচ্ছ, ইনভ্যালিড আইডি। এই যে দেখেন, এখন যদি আমি আমার টেস্টার ক্লাস থেকে কোনো একটা ইনভ্যালিড আইডি দিই তখন কিন্তু সে আবার তাকে অ্যাক্সেস করতে পারবে না বা আপডেট করতে পারবে না। ধরেন এখান থেকে আমি -20 পাঠাই, এটা করলে কিন্তু আমার আইডি আপডেট হবে না। আইডি যে প্রিভিয়াস যে আইডিটা ছিল, মানে একদম শুরুতে যে আইডিটা আমি স্টোর করেছিলাম ওই আইডিটাই থাকে। দেখেন এই যে প্রিন্ট হয়েছে আমার ইনভ্যালিড আইডি, এই যে কনস্ট্রাক্টর থেকে যে পাস করেছিলাম -23 সেইটাই আছে। এখন এর মানে হচ্ছে যিনি ডিজাইনার সে কিন্তু তার রিকোয়ারমেন্ট ওয়াইজ ডিজাইন ক্লাসে এই জিনিসটাকে অ্যাড করতে পারে বা ইমপ্লিমেন্ট করতে পারে। এটার বেনিফিট কি, আমার র্যান্ডম কোনো পার্সন এই জিনিসটাকে আপডেট করতে পারবে না, শুধুমাত্র ইফ ইট ইজ আ ভ্যালিড ইউজার যে জানে যে আচ্ছা ঠিক আছে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে আমাকে আইডিটা স্টোর করতে পারবে, অনলি দে ক্যান আপডেট। যেমন ধরেন আমাদের এমন হয় না যে আমরা পাসওয়ার্ড ভুলে গিয়েছি, দেন আমাকে বলে যে পাসওয়ার্ডটা আপডেট করতে হবে। এখন অনেক সময় হয় না যে আমাদের কিছু অ্যাকাউন্টসে ওভাবে একটা সিকিউরিটি কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে আপনার সিকিউরিটি কোয়েশ্চেন মানে হিসাবে আপনি এই কোয়েশ্চেনটা স্টোর করেন, দেন হচ্ছে ওটার একটা অ্যান্সার স্টোর করে রাখে। দেন অনেক সময় আমাকে বলে না যে ওই কোয়েশ্চেনটা আস্ক করলো, যদি অ্যান্সারটা আমি কারেক্ট দেই তখন হয়তো সে আমাকে পাসওয়ার্ডটা আপডেট করতে হবে। সেখানে ধরেন এইভাবে একটা রুল যদি আমি দিয়ে দিয়েছি, আচ্ছা ঠিক আছে যদি আমাকে ওই অ্যান্সারটা কোয়েশ্চেন যে অ্যান্সারটা আমি বা ধরেন আপনি বললাম যে আপনার বার্থডে ডেট কত, এখন যদি বার্থডে সে ঠিক মতো ইনপুট দিতে পারে শুধুমাত্র তখনই আমি তাকে আইডিটা পাসওয়ার্ডটা আপডেট করার সুযোগ দিব, আদারওয়াইজ হচ্ছে আমি সুযোগ দিব না। এই যে দেখেন আমার প্রাইভেট যে প্রপার্টি, এই প্রপার্টিটাকে প্রথম জিনিস হচ্ছে আমি বাইরে থেকে হাইড করছি, ঠিক আছে? বাইরের মানুষ এই জিনিসটাকে এক্সেস করতে পারবে না, না আপডেট করতে কোনো কিছুই সে করতে পারবে। কিন্তু আমি যদি দরকার পড়ে তখন আমি আবার কি করছি, সার্টেন কিছু রেস্ট্রিকশন বা কিছু রিকোয়ারমেন্ট দিয়ে ওকে আবার এক্সেস করার এক্সেসিবিলিটি দিচ্ছি, কারণ এমনও কেস থাকতে পারে যেই কেসে বেসিক্যালি আমার ওকে আপডেট করার দরকার পড়তে পারে। এই কনসেপ্টটাকে বলি হচ্ছে আমরা এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন এই ওয়ার্ডটার মধ্যে কি আছে দেখেন, ক্যাপসুল এই ওয়ার্ড জিনিসটা ইনক্লুডেড আছে। ক্যাপসুল আমরা যে মেডিসিনের ক্যাপসুল খাই, ওই ক্যাপসুলের ভেতরে কিন্তু অ্যাকচুয়াল মেডিসিন থাকে, বাইরে কিন্তু জাস্ট একটা কভার থাকে, একটা কিছুর একটা কভার থাকে, ওই কভারটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মেডিসিন না, বাট ওই কভারের ভেতরে আমার অ্যাকচুয়াল মেডিসিনটা থাকে। সেইখানেও সেম জিনিস দেখেন, আমার যে ডেটাটাকে আমি বাইরে থেকে হাইড করছি বা বাইরে থেকে আমি কভার করে রাখছি, কিন্তু আমি চাইলেই ওই জিনিসটাকে এক্সেস করতে পারি যদি সে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে এক্সেস করতে পারে তখন। আদারওয়াইজ কেউ যদি মনে করি যে না বাইরে থেকে আমার পাসওয়ার্ডকে এক্সেস করতে চায়, সেক্ষেত্রে কিন্তু সে এই কাজটা করতে পারবে না, কারণ আমি হচ্ছে তার এক্সেসিবিলিটি তাকে হচ্ছে দিচ্ছি না। তো এই কনসেপ্টটাকে বলি হচ্ছে আমরা এক্সেস মডিফায়ার। এন্ড এই যে প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট প্রপার্টিকে আমি যদি এক্সেস করতে চাই মানে শুধুমাত্র আমি তাকে একটা পাবলিক প্রপার্টির থ্রুতেই আমি এক্সেস করতে পারবো, পাবলিকের বাইরে কিন্তু এক্সেস করতে পারছি না, মানে আমি অন্য কোনো থ্রুতে আমি ওকে এক্সেস করতে পারবো না। এখন মাত্র যে কাজটা করেছি সেটা করলাম হচ্ছে আমি শুধুমাত্র আপডেটের কাজটা, যে সার্টেন কন্ডিশন ফুলফিল করলে আপডেট করতে পারবে, কন্ডিশন ফুলফিল না করলে সে আপডেট করতে পারবে না। এখন মনে করেন যে আমার এই ক্লাসের মধ্যে আমি আরেকটা ভ্যারিয়েবল ডিফাইন করি যে পাবলিক স্ট্রিং এমপ্লয়ি কোড, এক কোড জেনারেট করব, মানে প্রত্যেকটা এমপ্লয়ির জন্য একটা আলাদা আলাদা কোড হবে। সো কোডটা কিভাবে জেনারেট হবে, কোডটা জেনারেট হবে হচ্ছে প্রথমে আমার এমপ্লয়ির আইডিটা থাকবে, তারপরে থাকবে হচ্ছে এমপ্লয়ির নামটা। তো এখন ধরেন আমি যদি এখান থেকে কল করি m1 ডট এমপ্লয়ি কোড, অবশ্যই এই জিনিসটা আমি এক্সেস করতে পারবো, কারণ কি, কারণ হচ্ছে আমার এমপ্লয়ি কোডটা হচ্ছে পাবলিক। আচ্ছা
এখন আমি যদি এখানে এভাবে লিখি, আমি বেসিক্যালি এই জিনিসটাই তো চাচ্ছি যে আমার মাঝে ধরেন ফার্স্ট আইডিটা থাকবে, দেন মাঝে একটা ড্যাশ সাইন থাকবে, এন্ড তারপর থাকবে হচ্ছে আমার নেমটা। এই জিনিসটা কি করা যাবে এভাবে? এটা কল করা যাবে আইডিটা? আইডিটা কিন্তু কল করা যাচ্ছে না। কেন যাবে না? কারণ এগেইন আইডিটা আমার হচ্ছে প্রাইভেট। দেখেন আমি যদি এটাকে কল করতে চাই, সে আমাকে কল করতে দিবে না। আচ্ছা, আগে এটাকে সেভ করি। আচ্ছা, এই যে দেখেন সেম জিনিস, আমি কিন্তু এভাবে আইডিটাকে কল করতে পারছি না। এখন আমরা আপডেট করার জন্য যেভাবে একটা মেথডের হেল্প নিয়েছি, সেম ভাবে ইফ আই ওয়ান্ট টু এক্সেস দ্যাট, একটা হচ্ছে আপডেট করা, আর একটা হচ্ছে আমার যে ভ্যালুটা আছে সেটাকে আমি এক্সেস করতে চাচ্ছি। সেখানে আমি কি চাচ্ছি? ওই যে ভ্যালুটাকে এক্সেস করতে চাচ্ছি। সো আমার আপডেট করার জন্য যেভাবে একটা মেথডের হেল্প নিতে হচ্ছে, সেম ভাবে আমি যদি এক্সেস করতে চাই, সেক্ষেত্রেও আই নিড টু টেক আ হেল্প from another method which needs to be a public method. So আমি ধরেন আমি আরেকটা মেথড ডিফাইন করি, যেটার নাম দিব হচ্ছে access id। কেউ আমাকে বলতে পারবেন access id মেথডটার রিটার্ন টাইপ কি হবে? ইন্টিজার। ইন্টিজার। কারণ হচ্ছে আমি তো আইডিটাকে এখানে বসাতে চাচ্ছি, এর মানে মাই মেথড শুড রিটার্ন দ্যাট আইডি। এন্ড যেহেতু আইডিটার রিটার্ন টাইপ ছিল হচ্ছে ইন্টিজার, এর জন্য কিন্তু অবশ্যই এই মেথডটার রিটার্ন টাইপ ইন্টিজার হতে হবে। আচ্ছা, সেই মেথডটা রিটার্ন টাইপ হচ্ছে আমার ইন্টিজার হতে হবে। সেই জন্য আমি কি করব, এখান থেকে ধরে আমি রিটার্ন করে দিলাম আইডি। এন্ড अगेन আমি আইডিটাকে কোথা থেকে রিটার্ন করছি? এমপ্লয়ি ক্লাস থেকে। এন্ড এমপ্লয়ি ক্লাসের মধ্যে আইডিটা স্টোর করেছি, সো অবশ্যই আমি কিন্তু অ্যাক্সেস করতে পারছি। সো এখান থেকে কি হবে, আইডি এর যে কারেন্ট ভ্যালুটা, ওই ভ্যালুটা বেসিক্যালি রিটার্ন হয়ে যাবে কোথায়? এই যে হাইলাইটেড জায়গায়। ধরেন আমি একটা ভ্যালিড আইডি দিয়ে আপডেট করি, 20 দিয়ে আপডেট করি যদি, সেখানে 20 বসে যাবে, 20 পরে একটা ড্যাশ বসবে, তারপরে সে নেমটা বসবে। এখন ধরেন এটাকে যদি আমি নাম দিই, মানে এটা প্রিন্ট করে দেখি, এমপ্লয়ি কোড, এটাকে কম্পাইল করি, এটাকেও সেম ভাবে আমি যদি কম্পাইল করে রান করি। আচ্ছা, ও আচ্ছা, দেখেন এখানে তো যে সেম জিনিস, আমার আইডিটাকে এভাবে ডিরেক্টলি কল করতে পারছি না। আমাকে কি করতে হবে, ইনস্টেড অফ কলিং দ্যাট আইডি আই হ্যাভ টু কল দিস মেথড, যে মেথডটার নাম দিয়েছি হচ্ছে আমি এক্সেস আইডি। আমি কি করব, m1 এর রেফারেন্সে এক্সেস আইডিটাকে কল করব। এই যে মেথডটা, এই পুরো মেথডটা থেকে বেসিক্যালি হচ্ছে আমার ওই আইডিটা রিটার্ন হবে, দেন ওই আইডির সাথে আমার একটা সেপারেটর প্লাস হচ্ছে নামটা অ্যাড হবে। এটাকে কম্পাইল করি, কম্পাইল করে এখন রান করি। এই যে দেখেন আমার কিন্তু ওই যে কোডটা জেনারেট হয়ে গেছে। সেখানে দেখেন আমি প্রথম জিনিস হচ্ছে প্রাইভেটকে ডিরেক্টলি বাইরে থেকে অ্যাক্সেস করা যায়। আমি যদি অ্যাক্সেস করতে চাই তখন আমি এই মেথডটা ইউজ করছি, যে মেথডটা কি করছে, রিটার্ন করছে। কাকে রিটার্ন করছে? আইডিটাকে রিটার্ন করছে। আর যখন আমি আইডিটাকে আপডেট করতে চাচ্ছি, তখন হচ্ছে আমি সেম ভাবে আরেকটা মেথড নিয়েছি, যেটার নাম দিয়েছি হচ্ছে আপডেট আইডি। ওই মেথডের ভেতরে আমি বেসিক্যালি এই প্যারামিটারের মধ্যে ওই আপডেটেড ভ্যালুটা পাস করে দিচ্ছি। ইফ দিস ইজ আ ভ্যালিড ভ্যালু, অথবা আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করছে, তখন আমি আইডিটাকে আপডেট করতে দিচ্ছি। আর যদি আমার রিকোয়ারমেন্টটা ফুলফিল না করে, তখন কিন্তু আমি তাকে আপডেট করতে দিচ্ছি না। এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে মিস, আমি কি একটা মেথডের মধ্যে এই কাজটা করতে পারতাম না? অবশ্যই পারতেন, কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে এখানে একটা রুল আছে, ঠিক আছে? কনভেনশনালি এই যে আমি নাম দিয়েছি না, আপডেট আইডি এন্ড এক্সেস আইডি, ওদের একটা নাম আছে। আমি যদি কোনো প্রাইভেট ভ্যারিয়েবলকে আপডেট করতে চাই, আমার একটা মেথড ইউজ করতে হয়, যে মেথডটাকে আমরা বলি হচ্ছে সেট মেথড, সেট মেথড বা সেটার মেথড।
আইদার আমরা সেট গেট মেথড বলতে পারি অথবা আমরা সেটার গেটার মেথড বলতে পারি, একই জিনিস। সেট মেথডের কাজ কি? সেট মেথডের কাজ হচ্ছে প্রাইভেটের মধ্যে কোনো একটা ভ্যালু সে সেট করবে বা আপডেট করবে বা স্টোর করবে, আর গেট মেথডের কাজ হচ্ছে প্রাইভেটের ভ্যালুটাকে আমি রিসিভ করব বা কোনো একটা জায়গা থেকে আমি এক্সেস করব। এই যে আমি নাম দিয়েছিলাম আপডেট মেথড, আপডেট আইডি, এটাকে আমি জাস্ট চেঞ্জ করে কনভেনশনাল রুলে যে নামটা দিতে হয় সেটা বসে দিলাম, যে নাম দিলাম হচ্ছে সেট আইডি। সেম ভাবে এক্সেস আইডির জায়গা, যেহেতু এখান থেকে কি করছি আমি মেথডটাকে এক্সেস করছি বা গেট করছি, দ্যাটস ওয়াই দ্য নেম অফ দ্য মেথড নিডস টু বি গেট আইডি। সো এই যে সেট আইডির কাজ কি? সেট আইডির কাজ হচ্ছে আমি প্যারামিটারে যে ভ্যালুটা পাস করব সেটা আমার আইডির মধ্যে সেট হবে, আর গেট আইডি মেথডের কাজ হচ্ছে আমার ওই প্রাইভেট ভ্যারিয়েবলের ভ্যালুটা আমি অন্য কোথাও পাস করছি বা রিসিভ করছি। Again, আপনারা বলতে পারেন যে মিস আমি আগে যে নামটা দিয়েছিলাম সেটা কি কাজ করতো না? অবশ্যই করতো, আমি একটু আগে করে দেখেছি, কাজ কিন্তু ঠিক কাজ করছিল। মেথডের নামে কোনো সমস্যা নেই, বাট conventionally to update a private variable we have to use set method, and to access a private variable we have to use a get method. So এখন যদি এটাকে কম্পাইল করে রান করি ওই একই আউটপুট আসবে, খালি জাস্ট আমি এখানে নামটাকে চেঞ্জ করে দিয়েছি। বলেন এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে আমি একটু কিছু জিনিস বলি। ধরেন এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে মিস এই যে জিনিসটা আজকে শিখলাম এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন আসবে বা কিভাবে কোয়েশ্চেন আসবে। ধরেন আপনাকে আমি বললাম যে আপনাকে অ্যাকাউন্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে, ওইটার মধ্যে কিছু প্রপার্টি থাকবে, ওর মধ্যে একটা প্রপার্টি আছে পাসওয়ার্ড আর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। আমি চাচ্ছি যে ওই যে পাসওয়ার্ড এন্ড অ্যাকাউন্ট নাম্বার যে দুইটা প্রপার্টি আছে ওদেরকে হচ্ছে আমি প্রাইভেট হিসেবে কনসিডার করবো। মানে আপনার কোয়েশ্চেন এভাবে বলা আছে, ইউ নিড টু কনসিডার দ্য অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড অ্যাজ প্রাইভেট প্রপার্টি। যেহেতু আমাকে কোয়েশ্চেনে বলেছে যে আমাকে হচ্ছে ওকে প্রাইভেট হিসেবে ধরতে হবে, অথবা ধরেন আপনাকে কোয়েশ্চেনে ভাবে ডিরেক্টলি প্রাইভেট বলে নাই, বাট আপনাকে কোয়েশ্চেনে বলছে যে ইউ নিড টু হাইড দ্য পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার ফ্রম আদার ইউজার্স। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আচ্ছা যেহেতু অন্য ইউজার থেকে হাইড করবে এর মানে অবশ্যই আমাকে প্রাইভেট দিয়ে কনসিডার করতে হবে, কারণ আপনি যদি প্রোটেক্টেড বা ডিফল্ট ইউজ করেন, প্রোটেক্টেড বা ডিফল্ট কিন্তু অন্য ক্লাস থেকেও অ্যাক্সেস করা যায়, দেয়ার ইজ স্টিল আ স্কোপ যে অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করা যায়, বাট আমরা জানি যে প্রাইভেটকে কোনোভাবেই অন্য জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। এর মানে আই নিড টু কনসিডার দ্যাট পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার অ্যাজ আ প্রাইভেট। অলসো যেহেতু আমি ওদেরকে প্রাইভেট হিসেবে কনসিডার করছি এর মানে অবশ্যই আমি শুধু প্রাইভেট লিখে দিলেই তো হলো। এখন প্রাইভেট লিখে দিলাম ঠিক আছে, আমার যদি ফার্দার কোনো আপডেট করতে হয় বা কোনো মডিফিকেশন করতে হয় তখন কিন্তু আমার সেট গেট মেথডের হেল্প। এর মানে if you write a variable as a private variable then you need to write a set method and a get method for that variable. If there are two private variables then your design class should have two set method and two get method. ধরেন আমার স্যালারিটাও যদি এখানে প্রাইভেট হতো তাহলে আমি কি করতাম, একটাকে লিখেছি সেট আইডি, একটা দিয়েছি হচ্ছে গেট আইডি। সেম ভাবে আপনাকে আরো দুইটা মেথড লিখতে হতো, একটা মেথডের নাম হতো সেট স্যালারি আর একটা মেথডের নাম হতো আমার গেট স্যালারি। সেট স্যালারিটা হতো ভয়েড টাইপের, হয়তো সে একটা যেহেতু স্যালারিটা কি ডাবল টাইপের আছে সো হয়তো সে এখান থেকে একটা ডাবল টাইপের প্যারামিটার পাস করতো, এন্ড সেম ভাবে গেট স্যালারি যে মেথডটা আছে ওই মেথডটা কি করতো, স্যালারিটাকে আমার রিটার্ন করতো, আর রিটার্ন করার ডেটা টাইপ অবশ্যই স্যালারির ডেটা টাইপের সাথে ম্যাচ করা উচিত, সেক্ষেত্রে স্যালারিটার রিটার্ন টাইপ কিন্তু এখানে আমার ডাবল হতো। ঠিক আছে, সো অ্যাগেইন সেট মেথডের কাজ হচ্ছে সে একটা প্যারামিটার নেয়, ওই প্যারামিটারের ভ্যালুটা সে আমার ওই প্রাইভেটের মধ্যে স্টোর করে যদি সে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে। ঠিক আছে, যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করে বা আপনার কোয়েশ্চেন ওভাবে কোনো রিকোয়ারমেন্ট দিয়ে দেয় সেই হিসাবে সে কাজ করবে। আর গেট মেথডের কাজ হচ্ছে আমি যে প্রাইভেট ভ্যালুটা পাচ্ছি বা প্রাইভেট ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আমার স্টোরড আছে ওই ভ্যালুটাকে যদি আমি অন্য কোনো ক্লাস থেকে এক্সেস করতে চাই দেন আই নিড টু ইউজ দ্য গেট মেথড, কারণ গেট মেথড কি করে আমার ওই প্রাইভেট ভ্যারিয়েবলের ভ্যালুটাকে সে রিটার্ন করে
অন্য একটা জায়গায় পাস করতে। বলেন কার কি কোয়েশ্চেন আছে এখানে? ম্যাম, আইডি ভ্যারিয়েবলটা যদি প্রাইভেটের জায়গায় প্রোটেক্টেড থাকতো তখন কি সেট মেথড গেট মেথড ছাড়াই অ্যাক্সেস করতে পারতাম নাকি পারতাম? হ্যাঁ অবশ্যই পারতাম, কারণ তারা তো সেম ফোল্ডারে আছে, মানে সেম প্যাকেজের আন্ডার আছে। ডিফারেন্ট প্যাকেজের আন্ডার থাকলে হতো না। যদি ডিফারেন্ট প্যাকেজের আন্ডারে থাকতো তখন কি সেট মেথড গেট মেথড ইউজ করা যেত নাকি তখন আচ্ছা, কিছুই করা যেত? এখন সেট মেথড গেট মেথড শুধুমাত্র আমরা প্রাইভেটের জন্য কনসিডার করি, কিন্তু অ্যাগেন আপনি যদি প্রোটেক্টেড এর জন্য ধরেন এভাবে আরো দুইটা মেথড লিখেছেন, আপনি তখন অ্যাক্সেস করতে পারতেন। কারণ কি হতো দেখেন, আমি ধরেন এই আইডিটা, ধরেন এটা যদি আমি ধরি প্রোটেক্টেড এন্ড কনসিডার করছি যে আমার দুইটা ক্লাস ডিফারেন্ট ফোল্ডারে আছে, তখন কি হতো, আমি সেট আইডি কে যখন কল করতাম, সো আলটিমেটলি কি এই ক্লাসে এসে অ্যাক্সেস করতো, রাইট? এই ক্লাসে এসেই তো আপডেট করতো বা গেট করতো, রিটার্ন করতো। আর আমরা কি জানি, একটা ক্লাসের ভেতর থেকে আমি ওই ক্লাসের যে কোনো প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি, ওয়েদার ইট ইজ পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড অর ডিফল্ট। এই প্রোটেক্টেড এর জন্য সেম ভাবে কাজ করতো। কিন্তু আমরা সেট গেট মেথড বেসিক্যালি ইউজ করি হচ্ছে প্রাইভেটের জন্য, কারণ প্রাইভেটকে বাইরে থেকে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আজকে আপনারা কোয়েশ্চেন কম করছেন, নরমালি এই সেকশন অনেক বেশি কোয়েশ্চেন করে, আমার আগের সেকশনটা কম কোয়েশ্চেন করে। আজকে ওই সেকশন অনেক কোয়েশ্চেন করেছে, কারণ তাদেরকে আমি এই জিনিসগুলাই পড়িয়েছি, পড়াতে পড়াতে একদম 12টা 20 বেজে গিয়েছে, এন্ড আপনাদের এই সেম করে জিনিস পড়াতে এখনো ক্লাসের 20 মিনিট বাকি। কার কি কোয়েশ্চেন আছে একটু বের করেন, বের করে জিজ্ঞেস করেন। আচ্ছা, আমি একটু একটা জিনিস বলি, ধরেন এখানে তো ভ্যারিয়েবলকে প্রাইভেট ধরেছি, এই মেথডটা যদি আমার প্রাইভেট হতো, ধরেন এই যে ইনফো মেথড, এটাকে যদি আমি প্রাইভেট হিসেবে কনসিডার করি, তখন কিন্তু আমি ইনফোকে ডিরেক্টলি কল করতে পারতাম না, আমি কিন্তু এটা ডট ইনফো এভাবে কল করতে পারতাম না। তখন আমাকে কি করতে হতো, অ্যাগেন কোনো প্রাইভেটকে অ্যাক্সেস করতে হলে আই নিড আ হেল্প অফ আ পাবলিক প্রপার্টি। আমি কি করতে পারতাম, ধরেন আমি এখান থেকে এখানে একটা মেথড ডিফাইন করি, পাবলিক ভয়েড access info, সেখানেও সেম জিনিস, যেহেতু আমি খুঁজে পাবো না, যদি ডিফারেন্ট প্যাকেজে থাকে সেক্ষেত্রে আমি কিন্তু ওকে খুঁজে পাবো না। এর জন্য আমি কি করলাম, আমি ওদেরকে একটা প্যাকেজ হিসেবে কনসিডার করছি, যে আমার এই এমপ্লয়ি ক্লাসটা ও হচ্ছে একটা টি1 প্যাকেজের ভেতরে আছে, সেম ভাবে টেস্টার1 ক্লাসটা হচ্ছে আমার একটা টি1 প্যাকেজের ভেতরে আছে। তো ধরেন আমার আরেকটা ডিজাইন ক্লাস আছে, ওই ক্লাসটা ওপেন করি, যেই ক্লাসটা আছে হচ্ছে আমার এই যে এক্সেস মডিফায়ার ফোল্ডারের এইখানে, এই যে ক্লাসটা, এখন এই ক্লাসের মধ্যে থেকে আমি যদি এই লাইনটা না লিখতাম, এই ক্লাসটা কিন্তু অন্য আরেকটা ফোল্ডারে আছে, এটা মাথায় রাখবো। একটা এমপ্লয়ি আছে হচ্ছে টি1 এর ভেতরে, আর এই টেস্টার নিউটা আছে হচ্ছে আমার এক্সেস মডিফায়ার ফোল্ডারে। তো আমি তো এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ আমরা জানি দুইটা ক্লাস যদি ডিফারেন্ট ফোল্ডারে থাকে, আই কান্ট ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ দ্যাট ক্লাস। বাট আমি তো অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি, তখন আমি কি করব, তখন হচ্ছে আমি ওই ক্লাসটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। এন্ড ইম্পোর্ট করার জন্য আমরা কি করি, স্ক্যানার যেভাবে ইম্পোর্ট করি, java.util.scanner, ইউটিল হচ্ছে জাভার আন্ডারে একটা ইনবিল্ট প্যাকেজ, তাই আমরা লিখি java.util। বাট এখন আমি যে প্যাকেজটা বানিয়েছি টি1, এটা তো আমার ক্রিয়েটেড প্যাকেজ, দ্যাটস ওয়াই আমি শুধু টি1 লিখবো। এখন টি1 এর রেফারেন্স আমি বা টি1 ক্লাসের প্যাকেজের ভেতর থেকে আমি কাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, আমি এমপ্লয়ি ক্লাসটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। আর এমন যদি হতো যে আমি টি1 এর ভেতর থেকে যত ক্লাসেস আছে, মনে করেন 100টা 200টা ক্লাসেস আছে, আমি সবগুলাকে অ্যাক্সেস করতে চাইতাম বা ইম্পোর্ট করতে চাইতাম, তখন আই নিড টু রাইট t1.star বা asterisk sign। বুঝি? ইয়েস ম্যাম। আচ্ছা, কারো কোয়েশ্চেন আছে আর? ওকে, একটা জিনিস আমি মনে হয় মাঝখানে কোনো একটা টাইমে রেকর্ডিংটা অফ করে দিয়েছিলাম, আই ডোন্ট নো কখন, মাঝে হয়তো কিছু রেকর্ড হয়নি, বাট ডোন্ট ওয়ারি, আমি সেম কন্টেন্ট আমার আগের সেকশনে পড়িয়েছি, সো আপনাদের রেকর্ডিংটা আমি দিয়ে দিব, এন্ড আমার আগের সেকশনের রেকর্ডিংটাও দিয়ে দিব। সো যদি এখানে কোনোটা মিস হয়ে থাকে, আপনি ওই সেকশনের রেকর্ডিংটা দেখে নিতে পারেন। যদি কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন আচ্ছা চ্যাটে কি কেউ কিছু লিখেছিলেন, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারে।
আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারে, আর যদি কোয়েশ্চেন না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, দেন আপনারা চলে যেতে পারেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে, আজকে তো থিওরিটিক্যাল জিনিস পড়লাম, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ওই অ্যাকচুয়ালি কোডগুলা কিভাবে থাকে বা আপনারা কি টাইপের কোয়েশ্চেন এক্সামে এক্সপেক্ট করবে ওই টাইপের কিছু প্রবলেম সলভ করব। আর আমাদের কিন্তু নেক্সট ক্লাসে কুইজ আছে। কুইজ হচ্ছে আপনাদের একদম 12টা 35-এর মধ্যে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? হাইয়েস্ট 12টা 40, উইদিন 10 মিনিটসের মধ্যে স্টার্ট হয়ে যাবে। সো অবশ্যই ক্লাসে ওই টাইমের মধ্যে চলে আসবে। কোয়েশ্চেন আছে কারো আজকের এই টপিক রিলেটেড?